চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে হাতছাড়া, ভালো খেলেও ভাগ্য সহায় হয়নি এফএ কাপের ফাইনালে। তবে প্রিমিয়ার লিগে হয়েছে স্বপ্ন পূরণ, আর সেটা নিয়েই উৎসবে মেতেছে ম্যানচেস্টার সিটি। তবে এরই মাঝে বিষাদের সুরও আছে সিটিজেনদের শিবিরে। এবারের ইপিএল এর টাইটেল জয়ে ম্যানচেস্টার সিটির রীতিমতো যুদ্ধ করতে হয়েছে আর্সেনালের সঙ্গে। শিরোপার রেসে কখনো এগিয়ে ছিল গানার্স, আবার কখনো শীর্ষে সিটি। যদিও শেষমেশ 2 পয়েন্টে এগিয়ে থেকে নিজেদের টানা ষষ্ঠ শিরোপা ঘরে তোলে গেলবারের ট্রেবল জয়ী দলটা। সঙ্গে যেতে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা। সিটি ছাড়া এখন এই রেকর্ড নেই আর কারো। মৌসুমে পাওয়া এই একটা শিরোপা নিয়েই নাচে গানে নিজেদের সমর্থকদের আনন্দ দিয়েছে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। পুরো ম্যানচেস্টার ঘুরেছে সাতখোলা বাসে। কোনো অভিযোগ করা যাবে না, এটা সত্যি অনেক সুন্দর। পরপর 4টা শিরোপা জেতা সত্যি অসাধারণ একটা ব্যাপার। আমি আমার দলের সবার জন্য অনেক গর্বিত। এটা অবিশ্বাস্য, এটা বিশেষ, এটা আগে করা হয়নি এবং এখন এটা সমর্থকদের সঙ্গে উদযাপন করার সময়। ম্যানচেস্টার সিটিকে এই অনন্য উচ্চতায় পৌঁছানোতে সবচেয়ে বড় অবদান স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার। ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার অ্যালেক্স ফার্গুসনের পর তিনিই একমাত্র ব্যক্তি যার অধীনে ট্রিপল জিতেছে দল। তবে যে ক্লাবের হয়ে এত কীর্তি, সেই ক্লাবই এবার ছাড়তে যাচ্ছেন গার্দিওলা। আগামী মৌসুমে পেপ গার্দিওলার সঙ্গে চুক্তি শেষ হবে ম্যানচেস্টার সিটির। নতুন চুক্তি নিয়ে গণমাধ্যমে সরাসরি কিছু না বললেও বিভিন্ন সূত্রের খবর, এরপর আর সিটি শিবিরে থাকছেন না পেপ। এর আগে বার্সেলোনাকে টানা 3 লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতানোর পর বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিকে যোগ দেন এই স্প্যানিশ ম্যানেজার। বুন্দেসলিগায় তাদেরও জেতান টানা 3 শিরোপা। তামিম হোসেন, সময় সংবাদ।